হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন আমরা বড় ফুপির বাড়িতে বেড়াতে এসেছি, আর আজকে বড় ফুপির গ্রামটা আমরা ঘুরে ঘুরে দেখবো। ফার্স্টে যে বিল্ডিংটা দেখাইলাম ওইটা হচ্ছে আমার বড় ফুপার স্কুল ছিল। তো আবার বড় ফুপা মারা গেছে, আমার সব থেকে প্রিয় মানুষটা হারাই গিয়েছে। ফুপি এখন যে স্কুলটাতে ঢুকছে এটা হচ্ছে আমার বড় ফুপির স্কুল। বড় ফুপির স্কুলে আমি একসময় পড়াশোনা করেছিলাম। যেহেতু এই স্কুলে কয়েকটা মাস আমি পড়েছি, তো অনেকগুলা মায়ায় জড়িয়ে পড়েছিলাম। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ছে। ঠিক এই সেম জায়গায় দাঁড়িয়ে আমরা পিটি করতাম ক্লাস 8-এ। তারপর তো ভেতরে ঢুকে গেলাম, তখন তো এই বড় বিল্ডিংটা ছিল না। দেন সোজা টিচার রুমে চলে গেলাম, সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আমার যে কি ভালো লাগছিল। প্রায় 8 থেকে 9টা বছর পর আমি এই স্কুলের মুখটা দেখতে পাইলাম, তাও আবার তখন ফুপা বেঁচে ছিল, এখন আর ফুপা নেই। দেন স্কুলের একটা আয়া আন্টি এসেছিল, আন্টিটার হাতের চা কি যে সুন্দর, খেতে খুবই মজা লাগতেছিল। ফুপির স্কুলের সাথে কিন্তু এই নদীটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ নদীর পাড়ে আগে বসে থাকতাম, অনেক সময় গল্প করতাম, আড্ডা দিতাম সবাই মিলে। কয়েকটা মাস ফুপির বাসায় থাকার পরে আমি সবার সাথে মিশে গিয়েছিলাম। জানেন তো আমি সবার সাথে মিশতে ভীষণই পছন্দ করি, কিন্তু না, এই জায়গায় দাঁড়িয়ে আমার সবকিছু কেমন জানি এলোমেলো লাগছিল। তখন কেমন ছিলাম আর এখন সময়টা কেমনই জানি সবকিছু বদলে গেছে। তখন কত ছোট্ট পিচ্চি মিম ছিল না, আর এখন কত বড় হয়ে গিয়েছি। এক সময় এই নদীতে গোসল করার জন্য অনেক বেশি বায়না ধরতাম, কিন্তু ফুপু কিছুতেই আমাকে গোসল করতে দিত না। তবে একদিনই পারমিশন দিয়েছিল, সেই দিন আমি অনেকক্ষণ ধরে করেছিলাম। আমার কি যে ভালো লাগতো। আমার না আগে সব থেকে একটা বড় শখ ছিল হচ্ছে নদীতে গোসল করা। নদীতে গোসল করতে পাবো বা নদীতে গোসল করতে যাবো, এটা শুনলেই ভেতরে আনন্দে ফুটে উঠতাম। যেহেতু একটু লেট করে বের হয়েছিলাম, সন্ধ্যা প্রায় কমপ্লিট, তাই আর বেশি দেরি না করে উঠে পড়বো। দেখেন কেমন পাহাড়ের মতো। আমার যেহেতু অ্যাজমা আছে, ফুপুরও আছে, আমি আর ফুপু তো পুরাই হাঁপাই গিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া দেখতেছি ভালোই উঠে পড়েছে। দেন তো বাসায় চলে এসেছিলাম, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরের দিন রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম, নাহলে তো ট্রেন মিস হয়ে যাবে, কারণ আজকে রাজশাহীতে ফেরার পালা। ও মা, আজকেও দেখি কোনো টিকিট নেই, পুরা টিকিটই নেই। কিন্তু আপনাদের তো একটা কথা বলা হয়নি, বললাম না সেদিন ট্রেনের টিকিট পাইনি, মানে আসার সময়। সেদিন কিন্তু টিটি আমাদের ধরেছিল, সেদিন আমাদের টাকা দেওয়া লেগেছিল মাত্র 40 টাকা, খুব বেশি না। তবে আজকে দেখি ট্রেনে উঠে পড়ি, দেখা যাক আজকে ট্রেনের টিকিট ছাড়া যাইতে পারি না কেমন কি। তারপর তো এই লোকেশনটা আমার ভীষণ ভালো লাগলো, তাই এখানে একটু দাঁড়িয়ে ক্লিপ নিয়ে নিলাম। যেহেতু আমার সাথে আমার ভাই আর মারুফ এসছিল, মানে তারা রহনপুরে ছিল, তাই তারা আমাদের ট্রেনে উঠাই দিল। বিদায় বেলায় তাদের সাথে একটু ক্যাপচার করে নিলাম, সবাই মিলে একটু আনন্দ মজা করলাম। তারপর তো চলে যাবো রাজশাহীর উদ্দেশ্যে। টিকিট যেহেতু পাইনি, কি আর করার। তখন মারুফের একটা পরিচিত ভাইয়া ছিল, ওই ভাইয়াটার পাশে একটা সিট ফাঁকা ছিল, ভাইয়াটা সেই সিটে আমাকে বসাই দেয়। দেন আপনার ভাইয়া খুঁজে খুঁজে আরেকটা সিট ম্যানেজ করে সবাই মিলে বসে পড়লাম। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। যাওয়ার দিনের থেকে আজকের দিনের ট্রেন এত বেশি চলতেছিল, কি বলবো, এমন জোরে চলতেছে, দাঁড়ানোর কোনো অপশন নেই। সেদিন তো দাঁড়িয়ে অনেক ভিডিও করেছিলাম, কিন্তু আজকে যখন দাঁড়াতে যাচ্ছি তখনই পড়ে যাচ্ছি, এত জোরে চলতেছিল ট্রেনটা। দেন যে ভাইয়াগুলো আমাদের সাথে বসেছিল তাদের সাথে সবার সাথে গল্প আড্ডা করতে করতে যেহেতু 1.5 ঘন্টার জার্নি, ভালোই লেগেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।